এর কোনো মানেই বুঝতে পারছিল না। যাই হোক, কিছুটা সময় এখানে বিশ্রাম নিয়ে এরপর তারা আবারও অভিযানে বেরিয়ে পড়ে। কিন্তু এবার তাদের পথ আরো বেশি বিপজ্জনক হয়ে ওঠে। পথ চলতে চলতে একসময় রাত হয়ে যায়। সেদিন রাতে তারা যখন একটি নদী পার হচ্ছিল, ঠিক তখনই বিশাল আকৃতির জলহস্তির মতো কিছু প্রাণী তাদের উপর আক্রমণ করে। এই আচমকা হামলায় তাদের দলের কয়েকজন সদস্য সেখানেই মারা যায়, আর যাদের ভাগ্য ভালো ছিল তারা প্রাণে বেঁচে যায়। এরপর তারা কোনো রকমে নদী পার হয়ে তীরে উঠে আসে। সবাই তাদের সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছিল, কারণ বড় ধরনের একটি বিপদ থেকে তারা রক্ষা পেয়েছে। এরপর কেটে যায় অনেকটা সময়। হঠাৎ তারা আকাশের মধ্যে একটি বিমান দেখতে পায়, কিন্তু সেটিতে জঙ্গলে থাকা আতঙ্কবাদীরা হামলা করে আগুন ধরে গিয়েছিল। এরপর বিমানটি জঙ্গলের মধ্যেই ভেঙে পড়ে। তবে যাই হোক, এরপর কোনো মতে সেদিনকার রাত কেটে গিয়ে ভোর হয়ে যায়। সবাই তখন দীর্ঘ সময় পথ চলার পর এক পর্যায়ে এমন একটি রাস্তায় গিয়ে পৌঁছায় যেখানে দুই দিক থেকে দুইটা আলাদা পথ চলে গিয়েছে। তখন তারা বুঝতে পারছিল না তারা কোন দিকে যাবে। এমি তখন সামনে এগিয়ে এসে হাতের ইশারায় একটি রাস্তার দিক দেখিয়ে দেয়। এটি হয়তো সেই পথ যা সে বারবার স্বপ্নে দেখত। সবাই এবার এমির কথা মতো সেই পথ ধরে সামনের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর তারা জঙ্গলের আরো গভীরে প্রবেশ করে এবং সেখানে সেই ভাঙাচোরা বিমানটিকে খুঁজে পায়, যেটি গতরাতে জঙ্গলের ভিতরে ভেঙে পড়েছিল। সবাই তখন বিমানটির ভিতরে ভালো করে দেখলে জানতে পারে এই প্লেনটি আসলে ট্র্যাভিস পাঠিয়েছিল, কারণ সে ক্যারেনের উপর পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। কিন্তু এখন সেই দলের আর কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। তবে সেই বিমানের মধ্যে তারা কিছু খাবার পায়, সেগুলোর সাথে নিয়ে তারা আবারও যাত্রা শুরু করে। দীর্ঘ অনেক সময় জঙ্গলের ভিতরে যাত্রা করার পর তারা অবশেষে দ্য লাস্ট সিটি অব জিনের কাছাকাছি পৌঁছে যায়। জঙ্গলের ভেতরে এরকম এক প্রাচীন শহর দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু এদের মাঝে সবচেয়ে খুশি ছিল হেমলক। আমরা দেখতে পারি শহরটির সামনে একটি বিশাল মূর্তি ছিল। আমি কিন্তু তার স্বপ্নে ঠিক এমন কিছুই দেখেছিল। হেমলক তখন বলে, আমার ধারণা